আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, অনন্য সাংস্কৃতিক অঙ্গনের পরিচালনায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রমজানের স্বাগত প্রোগ্রামে। আজকের বিষয় হলো চারিত্রিক উৎকর্ষ সাধনে সিয়ামের ভূমিকা। আজকে আমাদের প্রোগ্রামে উপস্থিত রয়েছেন জামায়াত ইসলামী হিন্দের পশ্চিমবঙ্গ শাখার সেক্রেটারি হালকা জনাব মশিউর রহমান সাহেব এবং আরও রয়েছেন সলিডারিটি ইউথ মুভমেন্ট পশ্চিমবঙ্গের ভাইস প্রেসিডেন্ট সাবির আহমেদ। আমি তাদেরকে আমাদের আজকের এই প্রোগ্রামে স্বাগত জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমাদের বিষয় হলো যে চারিত্রিক উৎকর্ষ সাধনে সিয়ামের ভূমিকা। আমরা পবিত্র কোরআনে দেখেছি যে সিয়াম সম্পর্কে বলা হয়েছে যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এর অর্থ হলো, হে ঈমানদারগণ, তোমাদের প্রতি সিয়াম বা রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তী উম্মতগণের উপর সিয়াম ফরজ করা হয়েছিল। আশা করা যায় তোমাদের মধ্যে তাকওয়ার গুণ ও বৈশিষ্ট্য জাগ্রত হবে। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে সিয়ামের একটি উদ্দেশ্য হলো তাকওয়ার গুণ ও বৈশিষ্ট্য জাগ্রত হওয়া। তাহলে আমরা জেনে নেব তাকওয়ার গুণ ও বৈশিষ্ট্য কি, বা তাকওয়া বলতে আমরা কি বুঝি। এই জন্য আমরা চলে যাব প্রথমেই যে জামায়াত ইসলামী হিন্দের সেক্রেটারি হালকা জনাব মশিউর রহমান সাহেবের কাছে, যে তাকওয়ার সিয়ামের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে তাকওয়া এর অর্জন বা তাকওয়ার গুণ বৈশিষ্ট্য অর্জন। তো আমরা তাকওয়া কিভাবে অর্জন করতে পারি বা তাকওয়া কি, তাকওয়ার গুণ বৈশিষ্ট্য কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা সভা, চারিত্রিক উৎকর্ষ সাধনে সিয়ামের ভূমিকা শীর্ষক এই আলোচনা। আপনারা ইতিমধ্যে শুনলেন, যিনি পরিচালক তিনি জানতে চেয়েছেন যে তাকওয়া কি, বা সিয়ামের ক্ষেত্রে সিয়াম পালনের মাধ্যমে কিভাবে তাকওয়া অর্জন হয়। তাকওয়া শব্দের আবেদনিক অর্থ হলো বিরত থাকা বা বেঁচে থাকা। তাকওয়া বলতে খোদা ভীতি, আল্লাহ ভীতিকে বোঝায়, অর্থাৎ আল্লাহ তাআলার যে আদেশ এবং নিষেধ যেগুলো রয়েছে সেগুলো থেকে পরহেজ থাকা, বেঁচে থাকার নামই তাকওয়া। খুবই সংক্ষেপে যদি একটা উদাহরণ দেওয়া যায়, উবাই ইবনে কাব এবং হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কথোপকথন এসে তাকওয়া সম্পর্কে। আমিরুল মুমিনিন সে সাহাবীকে জিজ্ঞাসা করেছিলেন যে তাকওয়া বলতে কি বুঝো, তাকওয়া কাকে বলে। তিনি খুবই সুস্পষ্ট উত্তর দিয়েছিলেন আমিরুল মুমিনিনকে যে আপনি কি কোনো এমন রাস্তাতে গেছেন যেখানে কাঁটা বিছানো বা কাঁটা দুধারে কাঁটা রয়েছে, মধ্যস্থদের রাস্তা রয়েছে? তো তিনি বললেন যে হ্যাঁ, আমি সেখান দিয়ে গেছি। উবাই ইবনে কাব জিজ্ঞেস করলেন বা বললেন যে এই যে আপনি সে রাস্তাতে গেছেন, তো কতটা সতর্কভাবে আপনি সেখান দিয়ে গেছেন? আমিরুল মুমিনিন বললেন যে আমি খুব সতর্কভাবে সেখান দিয়ে গেছি, এই জন্য যে যাতে আমার কাঁটা কোনোভাবেই আমার পোশাকের সঙ্গে লেগে না যায়, সেই জন্য আমি খুব সতর্কতার সঙ্গে সে রাস্তা পারাপার করেছি। উবাই ইবনে কাব বললেন এটার নামই হচ্ছে তাকওয়া। সংক্ষেপে বললে এটা বলা যায় যে কোরআন এবং হাদিস নির্দেশিত যে সমস্ত বিধিমালা রয়েছে, যেগুলো নিষেধ রয়েছে, সেগুলোকে পরহেজ করা, কোরআন এবং ইসলামের নির্দেশিত যে সমস্ত ফরজ বা যে সমস্ত ওয়াজিব নির্দেশ রয়েছে সেটাকে মেনে চলা, এটার নামই তাকওয়া। এবং সঙ্গত কারণে এই তাকওয়া মানুষের নৈতিক চরিত্র, আধ্যাত্মিক চরিত্র, মানুষের ব্যবহারিক জীবনকে পরিবর্তন করতে সক্ষম, এটা আমরা মনে করি। এবং রোজা হচ্ছে তার একটা বড় মাধ্যম, যার মাধ্যম দিয়ে মানুষ এই তাকওয়ার গুণে গুণান্বিত হতে পারে। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা জানলাম যে তাকওয়ার মাধ্যমে মানব জীবনে এর প্রভাব কতটা, বা অসংখ্য ধন্যবাদ। আমরা জানলাম যে তাকওয়া কি এবং তাকওয়ার গুণ বৈশিষ্ট্য কি, এবং সেই সঙ্গে সঙ্গে মানব জাতির জীবনে বা মানব জীবনে তাকওয়ার প্রভাব কতটা। আমরা একইভাবে জানবো যে সাবির আহমেদের সাহেবের কাছে যে এই যে মানব জাতির জীবনে তাকওয়ার প্রভাবের ফলে একজন মানুষকে আমরা কেমন ভাবে দেখতে পাই বা কেমন ভাবে দেখতে পাবো, তার চরিত্র কেমন হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। তাকওয়া সঙ্গে রমজানের একটা ওতপ্রোত সম্পর্ক আছে।
কারণ এই রমজান মাসের বা রমজান নাজিল করার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের মধ্যে আল্লাহর তাকওয়া, আল্লাহ ভীতি তৈরি করা। আর এই আল্লাহ ভীতি তৈরি হওয়ার মধ্য দিয়েই একজন মানুষের আধ্যাত্মিক এবং তার চারিত্রিক পরিবর্তন ঘটে, এটা আমরা বিশ্বাস করি, আমাদের ইয়াকিন এটা। মানুষ এমন একটা জীব যাকে সৃষ্টি করা হয়েছে এবং সৃষ্টিকর্তা এই পৃথিবীতে তাকে কিভাবে জীবনযাপন করতে হবে তার দিক নির্দেশনা বলে দিয়েছেন। এখন এই দুনিয়াবী জীবনে, জীবনযাত্রার জন্য আমাদের চরিত্র, আমাদের আখলাক, আমাদের আচরণ এটা অনেক বড় গুরুত্ব রাখে বা আমাদের পরিচিতি বহন করে। আমি মনে করি যে প্রত্যেকটা মানুষের যারা নিজেদেরকে চারিত্রিক দিক থেকে, আধ্যাত্মিক দিক থেকে, আখলাকের দিক থেকে উন্নতির জায়গায় নিয়ে যেতে চায়, তাকে অবশ্যই তার মধ্যে তাকওয়ার গুণাবলী অর্জন করতে হবে। না হলে পরে তাকওয়ার গুণাবলী যদি অর্জিত না হয়, তাহলে পরে তার চারিত্রিক দিক থেকে সে নিজেকে সেরকম জায়গায় নিয়ে যেতে পারবে না যে জায়গায় নিয়ে যাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পৃথিবীতে পাঠিয়েছে। তাকওয়া মানুষের চরিত্রকে প্রভাবিত করে। তাকওয়ার মাধ্যমে মানুষ খারাপি থেকে, শয়তানি ওয়াসওয়াসা থেকে, মন্দ থেকে নিজেকে পরহেজ করতে পারে এবং এই তাকওয়ার মধ্য দিয়েই মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে যে সমস্ত কাজ মানুষের জন্য, আমাদের জন্য জায়েজ করার দিয়েছেন, যে সমস্ত কাজ করলে রব্বুল আলামিন সন্তুষ্ট হবেন, সেই কাজগুলো করার প্রতি আমাদেরকে আগ্রহ পোষণ করে বা আমাদের মধ্যে আগ্রহ জন্মদান করে এই তাকওয়া। সুতরাং আল্লাহর ভীতি এবং খোদা ভীতির সঙ্গে বা তাকওয়ার সঙ্গে মানুষের চারিত্রিক এবং আধ্যাত্মিক উন্নতির একটা ওতপ্রোত সম্পর্ক আছে বলে আমি মনে করি। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা এখানে জানলাম যে তাকওয়ার মাধ্যমে মানুষের জীবনে যে ইতিবাচক চরিত্র আছে, সেই ইতিবাচক চরিত্রগুলি উৎকর্ষ লাভ করে বা তার বিকশিত হয়। আমরা আবারও ফিরে যাব জনাব মশিউর রহমান সাহেবের কাছে, যে মানব জীবনে যে ইতিবাচক চরিত্রগুলো রয়েছে, সেই ইতিবাচক চরিত্রগুলো গঠন করতে রমজান কিভাবে ভূমিকা পালন করে, বা সে সঙ্গে সঙ্গে যদি আমরা আরও একটু জড়িয়ে নিই যে মানুষের জীবনের যে নেতিবাচক চরিত্রগুলো আছে বা নেতিবাচক গুণ বৈশিষ্ট্যগুলো আছে, সেই নেতিবাচক গুণ বৈশিষ্ট্যগুলো দমনে রমজান কিভাবে সাহায্য, সহযোগিতা, কি ভূমিকা রাখতে পারে? খুবই মূল্যবান বিষয়। সত্যি কথা বলতে কি, রমজানের যে সিয়াম সাধনা, এই সিয়াম সাধনার মাধ্যমে একজন মানুষের আধ্যাত্মিক যেমন উন্নতি ঘটে, বাহ্যিকভাবে তার যে চারিত্রিক যে বিষয়গুলো সেগুলো কিন্তু পুরস্ফুটিত হয়। সিয়াম সাধনার মাধ্যমে একটা মানুষ একেবারে শুভে সাধেক থেকে সন্ধ্যা পর্যন্ত, অর্থাৎ মাগরিবের সময় পর্যন্ত যে পানাহার থেকে বিরত থাকে এমনটা নয়, সঙ্গে সঙ্গে একটা মানুষ সমস্ত রকম পাপাচার থেকে বিরত থাকে, সমস্ত রকম যে ইন্দ্রিয় তন্ত্রের যে কাজ সে থেকে বিরত রাখে, এবং খারাপ আচরণ থেকে শুরু করে, গীবত চর্চা থেকে শুরু করে, মিথ্যা কথা বলা থেকে শুরু করে নানান ধরনের যে কার্যকলাপ, সেই কার্যকলাপ থেকে মানুষ কিন্তু বিরত থাকে। এবং আল্লাহ নবী খুবই সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন, যেটা আবু হুরায়রা বর্ণিত হাদিস রয়েছে, যে কেউ যদি শুধুমাত্র পানাহার ত্যাগ করে বা পানাহারহীন অবস্থায় থাকে, সিয়াম পালন করে, তাহলে সে কিন্তু সিয়াম পালন করলো না। বরং বলা হয়েছে যে সে যদি সমস্ত রকম ফাঁসেকি কাজ, খারাপ কাজ, মিথ্যা কথা বলা থেকে শুরু করে সমস্ত রকম পাপাচার থেকে মুক্ত থাকলো, তাহলে সে রমজান পালন করলো বা সিয়াম পালন করলো। আসলে এক মাস ধরে একজন ব্যক্তি বা একজন মুমিন যে সমস্ত রকম খারাপি থেকে, মিথ্যা কথা থেকে দূরে থাকে, খারাপ কাজ থেকে বিরত থাকে, চগুলপনা করা থেকে বিরত থাকে, গীবত চর্চা থেকে বিরত থাকে, সমস্ত রকম পঙ্কিলতা থেকে বিরত থাকে, এই জন্য যে এই রোজা বা এই সিয়াম আমি আল্লাহর উদ্দেশ্যে পালন করছি এবং আল্লাহকে হাজির নাজির জেনে সে অভুক্ত অবস্থায় যেমন থাকে, পাশাপাশি জৈবিক, শারীরিক, মানসিক সমস্ত খারাপ কাজ থেকে সে দূরে থাকে। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এর মধ্যে দিয়ে তার মধ্যে যে প্রশিক্ষণ তৈরি হয়, তার মধ্যে যে তাকওয়ার গুণ অর্জিত হয়, সেটা তার জীবনে চলার ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, পারিপার্শ্বিক প্রত্যেকটা ক্ষেত্রে ইতিবাচক একটা পরিবর্তন কিন্তু আমরা দেখি। সেই জন্য আমরা দেখেছি যে রমজান মাসে বা রোজা অবস্থায় মানুষ মিথ্যা কথা বলা থেকে বিরত থাকে, ব্যবসার ক্ষেত্রে অনেক অনৈতিক কার্যকলাপ থেকে বিরত থাকে এবং সমস্ত রকম অন্যায় কাজ থেকে বিরত থাকার চেষ্টা করে। এর মানে এমনটা নয় যে রমজানের পরে সেটা করা যায়, এমনটা ভাবলে ভুল হবে। বরং এই রমজান মাসে যে প্রশিক্ষণ, এই যে ট্রেনিং, একটা মানুষকে সত্যি কথা বলতে কি একটা নৈতিক চরিত্রের অধিকারী করে তোলে এবং সামাজিক ক্ষেত্রে আমরা দেখি একটা সুন্দর পরিবেশ গড়ে ওঠে এবং যার
যার প্রতিফলন আমরা কিন্তু আমাদের সোসাইটিতে দেখতে পাই। সেই জন্য এই রমজান মাসের এই যে আধ্যাত্মিকের পাশাপাশি যে চারিত্রিক যে উৎকর্ষতা সেটা খুবই গুরুত্বপূর্ণ বলে আমরা দেখতে পাই। অসংখ্য ধন্যবাদ জনাব মশিউর রহমান সাহেবকে, যে আমরা চারিত্রিক ইতিবাচক গুণগুলো কিভাবে রমজানে লালন পালন করবো বা কিভাবে রমজান চারিত্রিকের যে ইতিবাচক গুণ সেই গুণগুলো বৃদ্ধিতে সহায়তা করে। আমরা জানি যে ধৈর্য একটি বা আত্মসংযম রমজানের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা বা ট্রেনিং। তো আমরা কিভাবে এই রমজান মাসে সিয়াম সাধনার মাধ্যমে ধৈর্য বা আত্মসংযম অর্জন করতে পারি সে বিষয়ে আমি জেনে নেব শাবির আহমেদ সাহেবের কাছ থেকে। আমি শাবির আহমেদ সাহেবকে আহ্বান জানাচ্ছি এই বিষয়ে একটু আলোকপাত করার জন্য। এটা গুরুত্বপূর্ণ বিষয়। রমজানের একটা বড় শিক্ষাও এটা, যে রমজান মাস মানুষের মধ্যে আত্মসংযম এবং ধৈর্যের গুণাবলী পয়দা করে। এই জন্য রমজানকে আত্মশুদ্ধির বা আত্মসংযমের মাসও বলা হয়ে থাকে। ধৈর্য বা আত্মসংযম এইটা খুব সহজ বিষয় নয়, আর এটা একদিনেই যে হয়ে যাবে এটাও এরকম বিষয় নয়। এই জন্য রমজান মাস 1 মাস ব্যাপী মানুষকে এই প্রশিক্ষণ দেয় যে তার মধ্যে যাতে আত্মসংযম এবং ধৈর্যের গুণাবলী তৈরি হয়। এখন ধৈর্য বা আত্মসংযম কি থেকে করবে না, আত্মসংযম আর ধৈর্য এই থেকে করবে যেই সমস্ত কাজগুলো, যেগুলো কাজ আল্লাহ তাআলা বা মহান সৃষ্টিকর্তা আমাদের জন্য হারাম করেছে, সেই কাজগুলো থেকে নিজেকে ধৈর্য বা আত্মসংযম করার, সেই কাজগুলোর দিকে নিজেকে অগ্রসর না করার জন্য ধৈর্য ধারণ করা। এখন এই ধৈর্য ধারণের ক্ষেত্রে বা যে সমস্ত কাজগুলো আমাদেরকে হারাম করে দেওয়া হয়েছে সেইগুলোর প্রশিক্ষণটা কিভাবে রমজান মাস দেয় না, রমজান মাসে একটা বড় গুরুত্বপূর্ণ ক্রাইটেরিয়া বা গুণাবলী রাখা হয়েছে, শর্তাস্বরূপ রাখা হয়েছে সূরা বাকারার, যেখানে রমজানের আয়াত এসছে যে তোমরা যখন রোজা অবস্থায় পান করা, আহার করা এবং স্ত্রীর সঙ্গে সংযম করা থেকে বিরত থাকো। এইটা কি হারাম না হালাল? বাকি 11টা মাসে কিন্তু পান করা, আহার করা, স্ত্রী সংযম করা কিন্তু হালাল, জায়েজ। কিন্তু রমজান মাসে যে অবস্থায় আমি রোজা থাকবো সেই টাইমটাতে বলে দেওয়া হচ্ছে যে এইটা থেকে তোমরা নিজেকে বিরত থাকো। তো এর মাধ্যমে এটাই শিক্ষা দেওয়ার বা এই প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে যে জিনিসটা বাকি 11টা মাসে তোমাদের জন্য জায়েজ, হালাল, সেটা রমজান মাসে তোমার উপরে বিরত থাকতে বলা হচ্ছে। এটা থেকে তোমাকে সংযম করতে হবে, এটা থেকে তোমাকে দূরে থাকতে হবে। এই জন্য তোমাদের মধ্যে ধৈর্যের একটা গুণাবলী তৈরি হবে। রমজান মাস রোজা আছি, সকাল থেকে দুপুর বেলা আমার মধ্যে তৃষ্ণার্ত হয়ে গেলাম, কিন্তু পানি আমি পান করছি না। আমার কাছে পানি থাকার পরেও কেন না, আমার মধ্যে এই ধৈর্যটা তৈরি করা যে পানি থাকার পরে আমি পানি পান করব না যতক্ষণ না মাগরিবের ওয়াক্ত হচ্ছে বা সূর্য ঢলে যাচ্ছে। আমার কাছে খাবার থাকার পরেও আমার অভুক্ত আছি আমি এই জন্যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় এবং সেই শর্ত যেটা রাখা হয়েছে রমজানের, যে সন্ধ্যা অবধি আমাকে অভুক্ত থাকতে হবে। আমার মধ্যে স্ত্রী সংযম করার হয়তো আমার মধ্যে খায়েশ বা তামান্না জাগবে, কিন্তু সেটাকে আত্মসংযম বা ধৈর্যের মাধ্যমে সেটাকে একদম ভস্মীভূত করে দেওয়া যে না, এখন আমি রোজা আছি, এই সময় এটা করা যাবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে নিষেধ করেছে, বারণ করেছে। তো এই প্রশিক্ষণ 1 মাস দেওয়ার মাধ্যমে মানুষের মধ্যে এই ধৈর্য এবং আত্মসংযমের এই গুণাবলী তৈরি করার জন্য রমজান, যাতে করে আমরা বাকি 11টা মাসেও হালাল খাবার এখানটায় হারাম করা হয়েছিল বা জায়েজ করা হয়েছিল রমজান মাসে, যাতে আমি সুদ ঘুষ না আদায় করতে পারি, যাতে আমি পরকিয়া না করতে পারি, যাতে করে আমি মদের গ্লাসটা বা মদের শরাব যাতে না পান করতে পারি। এই সমস্ত জায়গা থেকে আমাকে সংযম বা ধৈর্য আমার মধ্যে লালিত হওয়ার জন্য রমজান মাস। এক কথায় শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজেকে বাঁচানোর জন্য নিজের মধ্যে ধৈর্য এবং আত্মসংযম পয়দা করার জন্যই এর থেকে বড় একটা গুরুত্বপূর্ণ ট্রেনিং স্বরূপ এই রমজান মাস আমাদের কাছে আছে। অসংখ্য ধন্যবাদ। আমরা শাবির আহমেদের কাছে শুনলাম যে ক্ষুধা নিবারণ বা অন্যান্য যে জৈবিক চাহিদাগুলো রয়েছে সেই বৈধ জৈবিক চাহিদার ক্ষেত্রে রমজান আমাদেরকে কীভাবে কীভাবে আমাদেরকে সাহায্য করে যে ধৈর্য ধারণ এবং আত্মসংযম করতে। এক্ষেত্রে একটা প্রাসঙ্গিক বিষয় আসে যেটা হলো আমাদের সামনে যখন খাবার থাকে যেগুলো আমরা রমজানের সিয়াম রাখা অবস্থায় আমরা সেটাকে খেতে পারি না। এখানে যে ফলে আমার মধ্যে যে খিদে থাকা অবস্থায় যে অন্যজনের সেই ফিলিংটা বুঝতে পারি। তো আমরা বিভিন্ন রিপোর্ট থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট থেকে জানতে পারি যে প্রতিদিন পৃথিবীতে অসংখ্য মানুষ ক্ষুধা অবস্থায় তারা থাকে এবং ক্ষুধা অবস্থায় তারা রাত্রে ঘুমাতে চায়।
তো রমজান এই ক্ষেত্রে আমাদেরকে কিভাবে সাহায্য করে সেই মানুষের ফিলিংস বা সেই মানুষের দুঃখ কষ্ট অনুভব করার জন্য, সেই সঙ্গে সঙ্গে এই যে বিশ্ব ক্ষুধা, এই ক্ষুধা নিয়ন্ত্রণে রমজান কি ভূমিকা পালন করতে পারে বলে আপনি মনে করেন? আমরা জানবো যে সম্মানিত মশিউর রহমান সাহেবের কাছ থেকে। রমজানের এই সিয়ামের মাধ্যমে একটি সামাজিক এবং ভ্রাতৃত্বমূলক পরিবেশ তৈরি আমরা করতে পারি। মামুন সাহেব খুব গুরুত্বপূর্ণ কথার দিকে ইঙ্গিত করেছেন আমাদের, যে রমজান মাসে যদি আমরা প্রত্যেকটা স্তর দেখি তাহলে দেখব যে প্রত্যেকটা স্তরে একটা সামাজিক মূল্যবোধ তৈরি করার একটা প্রচেষ্টা লক্ষ্য করা যায়, এবার ভ্রাতৃত্ববোধ তৈরি করার একটা প্রচেষ্টা লক্ষ্য করা যায়। খুবই গুরুত্বপূর্ণ একটা হাদিস আছে, আল্লাহ নবী বলেছেন যে যদি রোজা অবস্থায় তোমার সঙ্গে কেউ ঝগড়া করার জন্য বা ফাসাদ করার জন্য আসে, তাহলে তুমি তাকে জানিয়ে দাও যে আমি রোজাদার। এই হাদিসটা আমি এই জন্য পাঠ করলাম যে এখান থেকে এই শিক্ষাটা দেওয়া হচ্ছে যে আমি অযথা কোনো তর্কে, অযথা কোনো বিতর্কে বা কোনো সমস্যার মধ্যে আমি পতিত হতে চাইছি না, কারণ আমি রোজা অবস্থায় রয়েছি। তো এই যে একটা ভ্রাতৃত্ববোধের শিক্ষা, সেটা কিন্তু রমজান দিয়েছে। 2 নম্বর, আপনি যে বিষয়টা ইঙ্গিত করলেন যে না খেয়ে থাকার যে বা উপবাস থাকার বা রোজা অবস্থায় থাকার যে ট্রেনিং বা যে প্রশিক্ষণ, সেখান থেকে অনেক বিষয় আমরা উপলব্ধি করতে পারি। 1 নম্বর যেটা হচ্ছে যে আমরা যে সমস্ত মানুষ অভুক্ত অবস্থায় থাকছে বা এই ক্ষুধার রাজ্যে বসবাস করে ক্ষুধার্ত মানুষদের যে অনুভূতি, সেটা যেমন আমরা অনুভব করতে পারি। 2 নম্বর হচ্ছে যদি আমরা এটাকে আরেকটু অন্যভাবে দেখি তাহলে দেখব যে না খেয়ে থেকে বা না খেয়ে থাকার যে মানসিকতা আমাদের মধ্যে, অর্থাৎ আমি তো বলি যে অপব্যয় করার যে একটা প্রবণতা আমাদের সমাজে চলছে। আপনারা জানেন যে ওয়ার্ল্ডে বা দেশে অনেক রিপোর্ট আমাদের সম্মুখে এসছে, যেখানে বিভিন্নভাবে সম্পদের অপব্যবহার হয়েছে, খাদ্যের অপব্যবহার হয়, অথচ ভারতবর্ষের মানুষরা অভুক্ত অবস্থা থেকে যাচ্ছে। তাহলে এই যে কম খেয়েও বা ক্ষুধার্ত অবস্থায় থেকে এই গরিব লোকদের যে কষ্টটাকে অনুভব করা এবং এই কম খেয়ে অভুক্ত অবস্থায় থেকে খাদ্য অপচয় করা থেকে বেঁচে থাকার মতো প্রশিক্ষণ কিন্তু রমজান মাসে নেওয়া যায়। এছাড়া আরও রমজান মাসে আপনারা দেখেছেন যে রমজান মাসে সাদকার কথা বলা হয়েছে, দানের কথা বলা হয়েছে। রমজান মাসে জাকাতের একটা বিশেষ মরশুম বলা যেতে পারে, যে মানুষ জাকাত দান করে গরিবদের জন্য। আপনারা জানেন যে ফিতর আদায় করা হয় রমজান মাস কমপ্লিট হওয়ার পরে, এবং ফিতরের হকদার হচ্ছে একেবারে কিন্তু অভুক্ত লোকরা, গরিব মিসকিনরা, তারা কিন্তু ফিতরের হকদার। এবং যদি একজন মানুষ বা একজন মুমিন আরেকজন রোজাদারকে, সিয়াম পালনকারীকে ইফতার করায়, সে বলা হচ্ছে সে একটা খেজুরও হোক অথবা 1 গ্লাস এর 1 ঢোক পানিও হোক, তাহলে বলা হচ্ছে যে রোজা ছিল সেই পরিমাণ আরও একটা রোজার পুণ্য সে কিন্তু পাবেন, নেকিন কিন্তু পাবেন। তাহলে রমজান মাস জুড়ে আমরা যে ইবাদতগুলো আমরা দেখেছি বা যে পুণ্যের কাজগুলো বলা হচ্ছে, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমরা লক্ষ্য করি সেটা হচ্ছে যে সামাজিকতা, মূল্যবোধ, ভালোবাসা, ভ্রাতৃত্ব এবং এই যে গরিব মানুষদের সাথী হওয়া, সুখী হওয়া, সেটা কিন্তু খুবই তাগাদা অনুভব করা হয়েছে। প্রসঙ্গক্রমে আমি আরেকটা কথা বলতে চাইছি, সেটা হচ্ছে যে যদি রোজা অবস্থায় কেউ স্ত্রী সহবাসের সঙ্গে যুক্ত হয়ে পড়ে, তাহলে তার কাফফারাগুলো দেখেন কত দার্শনিক। আল্লাহ নবী বলেছেন তার কাফফারা কি হবে। কাফফারা হতে পারে তার টানা তাকে 60 দিন রোজা অবস্থায় থাকা, সিয়াম পালন করা। আবার কাফফারা বলা হচ্ছে যে 60 জন মিসকিনকে পানাহার করানো। কত গুরুত্বপূর্ণ কথা, কত সামাজিক মূল্যবোধের কথা, কত মানব দরদের কথা, কত মানব দরদির ভাবনা চিন্তা এখানে রয়েছে। আরও একটা আপনারা জানেন যে যারা অসুস্থ অবস্থায় রয়েছেন, যারা রোজা করতে পারবেন না বয়সের কারণে, শারীরিক সমস্যার কারণে, অসুস্থতার কারণে, তাহলে তিনি কি করবেন? তিনি ফিদিয়া দিবেন, সমপরিমাণ ফিদিয়া দিবেন একজন রোজাদারকে, অর্থাৎ তিনি যা খেতেন সেই সমপরিমাণ ফিদিয়া 1 মাস ধরে যারা রোজা পালন করছে কোনো ব্যক্তিকে তিনি দেবেন। তাহলে এই প্রত্যেকটা যদি আমরা সিয়ামের পালনের যে বিভিন্ন বিষয়গুলো আমরা দেখি, তাহলে দেখব যে একটা যেটা আপনি প্রসঙ্গক্রমে বললেন যে ক্ষুধার রাজ্যে অভুক্ত অবস্থায় যখন মানুষের এই পরিস্থিতির মধ্যে আমরা যখন যাচ্ছি, তখন সিয়াম আমাদের অনেকগুলো শিক্ষা দিয়ে যাচ্ছে, যে মানুষের পাশে দাঁড়ানো, গরিব দুঃখীদের পাশে দাঁড়ানো, এতিমদের পাশে দাঁড়ানো, মানুষের সাহায্য করা, মানুষের খাদ্য দান করা, প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা কাজ রমজান মাসে আমরা দেখেছি। সেটা হচ্ছে যে এই ধরনের একটা শিক্ষা আমাদের দিয়েছে। তা আমরা বিশ্ববাসীকে আমরা বলতে চাই,
আমাদের মিল্লাত ইসলামিয়ার এই যে দৃষ্টান্ত তারা উপস্থাপন করে রমজান মাসে, সেটা যদি মানবতার হিসেবে আমরা ব্যবহার করতে পারি, তাহলে ভারতবর্ষ কেন গোটা বিশ্ব থেকে আমরা যে ক্ষুধার রাজ্যে বসবাস করছি, অভুক্ত অবস্থায় মানুষ থাকছে, সেখান থেকে তো আমরা মুক্তি লাভ করতে পারি। অসংখ্য ধন্যবাদ। এবং সেই সঙ্গে সঙ্গে আজকে আমাদের প্রোগ্রামের এখানেই শেষ করছি। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের যে সম্মানিত উপস্থিতি, সম্মানিত গেস্ট, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের প্রোগ্রাম এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং শেষ করার আগে আমরা একটা সঙ্গীত শুনে নেব, সঙ্গীত শুনিয়ে আমরা শেষ করব ইনশাআল্লাহ। ফুলের মতো ফুল হতে চায়, ফুলের মতো ফুল, যে ফুল পেল নবীর পরশ, গন্ধ যার তুল। ফুলের মতো ফুল হতে চায়, আ আ ফুটলো যে ফুল মরুর বুকে, মক্কা মদিনাতে, মুক্তির সুবাস ছড়িয়ে দিল কাবার পথে পথে। ফুটলো যে ফুল মরুর বুকে, মক্কা মদিনাতে, মুক্তির সুবাস ছড়িয়ে দিল কাবার পথে পথে। বিশ্ব মানুষ মাতোয়ারা নিজে তাহার তুল, নিজে তাহার তুল। ফুলের মতো ফুল হতে চায়, ফুলের মতো ফুল, যে ফুল পেল নবীর পরশ, গন্ধ যার তুল। ফুলের মতো ফুল হতে চায়, আ আ সকল শিশুর বন্ধু তিনি, গরিব দুঃখীর সাথী, দোজাহানের নেতা তিনি, আধার ধরাই বাতি। সকল শিশুর বন্ধু তিনি, গরিব দুঃখীর সাথী, দোজাহানের নেতা তিনি, আধার ধরাই বাতি। চিনতে তারে বনের পশু, করেনি তো ভুল, করেনি তো ভুল। ফুলের মতো ফুল হতে চায়, ফুলের মতো ফুল, যে ফুল পেল নবীর পরশ, গন্ধ যার তুল। ফুলের মতো ফুল হতে চায়, আ